হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে মা বাড়িতে তৈরি করবে মটন দো পেঁয়াজা। দারুণ স্বাদের, খেতেও অনেক সুন্দর। তো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। 1 কিলো মাংসের জন্য লাগবে আমাদের 500 পেঁয়াজ। তার মধ্যে ছোট পেঁয়াজ আস্ত রাখবো। আর নেব 40 গ্রাম আদা, 10টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো। আমরা এখানে সব কিছু কেটে নিয়েছি, কেটে একটি প্লেটে রেখে দিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের আলু, মাঝখান থেকে টুকরো করে নিয়েছি মাংসের জন্য। এবার আমরা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার টুকরো করে রাখা আলুগুলিকে কড়াইতে দিয়ে দিতে হবে। আমরা এখানে আলুগুলি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলিকে ভালো করে ভেজে নেব। আমরা এখানে আলুগুলিকে হালকা করে ভেজে নেব। আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইতেই পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। আর দিতে হবে 1/2 চামচ গোটা সাদা জিরে ফোড়নে। এবার একটু আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়েছি গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব। এবার ফোড়নটা নাড়িয়ে বেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের গন্ধ না যায়। 5 মিনিট ভালো করে কষাতে হবে। আমরা এখানে ভালো করে 5 মিনিট ধরে কষিয়ে নেব। ভালো করে খুন্তি দিয়ে কষাতে হবে। এরপর টমেটো কুচি দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা কড়াইতে টমেটো কুচিগুলি দিয়ে দিয়েছি। এবার ভালো করে খুন্তি দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। টমেটোগুলি যখন নরম হয়ে যাবে তখন বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়তে হবে। আমাদের এখানে মশলাটি ভালো করে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এখানে দেব 2টো তেজপাতা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। আর দিয়েছি বেটে রাখা জিরে। আমরা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেব 2 চামচ মতন হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2-3টে কাঁচা লঙ্কা, আর দিয়েছি স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে ভালো করে কষাতে হবে। এবার আমরা এখানে মটনটাকে ভালো করে ধুয়ে নেব। এবার মটনটাকে কড়াইতে দিয়ে হাই ফ্লেমে কষাতে হবে। 10 মিনিট মতন কষাতে হবে। আমরা এখানে মটনটাকে কড়াইতে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এবার লো ফ্লেমে টক দই দিয়ে আরও 5 মিনিট কষাতে হবে। টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে যাতে মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে। এবার আমরা এখানে গোটা পেঁয়াজ ও রসুন দিয়েছি। যেহেতু দো পেঁয়াজা তাই আস্ত পেঁয়াজ দিতে হবে। আমরা এখানে আস্ত রসুনও দিয়েছি। আস্ত রসুন দিলে মাংসের স্বাদও ভালো হয়, খেতেও অনেক টেস্টি হয়। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমরা এবার প্রেসারে সব কিছু দিয়ে দেব। আমরা এখানে মাংস ঢেলে দিয়েছি প্রেসারে, আর ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে প্রেসারটি ঢেকে গ্যাসে বসিয়ে দিতে হবে। তিনটে সিটি দিয়ে নিতে হবে। এবার প্রেসার ঠান্ডা হয়ে গেলে গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমাদের মটন হয়ে এসেছে। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা? মটন দো পেঁয়াজা দারুণ স্বাদের, গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।